বাসন মেজে নিচ্ছে। আমি চাটা খেয়ে নিয়েছি, বাবু খেয়ে নিয়েছে। তুমি খেয়েছো চা? চা তো খাওনি? খাও না? বিস্কুট খাবে? আচ্ছা, ও এখন একবারে টিফিন খাবে আর চা তো খায় না। আর বাবু এখানে চলো দেখাই কি করছে। পড়াশোনা করছে, দেখেছো তো? এখনো পড়াশোনা করছে, গ্রাজুয়েশনটা আবার দেবে। ভালো, পড়াশোনা করলে ভালো। পড়াশোনা যে যত পড়াশোনা করবে তার তত জ্ঞান বাড়বে। আর শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর যারা আমার পরিবারে নতুন এসছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আর আজকে তো সোমবার, কালকে তো বৌমার ভাই চলে গেল, তোমাদের বললাম, কালকের ভিডিওতেই বললাম। আর ও গেছিলো বকখালি থেকে ঘুম টুম হয়নি, মাথা ঘুরে গেছে, তাই এখানে নেমে গেছে, দিদির বাড়ি এসে তারপরে একটু বিশ্রাম করে চলে গেছে। আজকে আর আমরা বাজার টাজার কিচ্ছু করিনি, বাজারেও যাইনি, কিচ্ছু করিনি। আজকে ডাল ভাত খাওয়া হবে। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো, দেখো আর সাথে থাকো। আর এই যে সবাই একটু একটু কমেন্ট করছো আমাকে, সত্যি আমার ভীষণ ভালো লাগছে। এরকমভাবে তোমরা একটু আমার সাথে থাকো। আর তোমরা এই যে লাইক কমেন্ট দিচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজকে এই টিফিনে আছে ঝাল সুজি, যেটাকে উপমাও বলে অনেকে, কারি পাতা দিয়ে, তারপরে আর কি দিয়েছে, ক্যারট দিয়েছে, তাই তো? ক্যারট দিয়ে। আর ভালো লাগে খেতে ঝাল সুজিটা, খেতেও ভালো লাগে না, কখনো কখনো অন্য অন্য টিফিন করতেও ইচ্ছা করে। আর রুটি সবসময় ভালোও লাগে না খেতে, তো এক দিন একটু অন্য কিছু হলে, চেঞ্জ হলে ভালো হয়। দেখো বন্ধুরা, এখানে আমি ঘুম থেকে উঠে সব নিজের বিছানা নিজে গুছিয়ে নিচ্ছি। আর চাদর টাদর যেগুলো রাত্রেবেলা শীত করে গায়ে দিই, সেটাও গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে আর বিছানাটা ঝেড়ে নেবো। তো আমি বেসিক্যালি নিজের কাজটা নিজে করতেই পছন্দ করি, কারণ নিজের কাজ আমি অন্যের উপর ফেলে রাখাটা পছন্দ করি না। আর ওদিকে তো বৌমা রান্নাঘরটা সামলায়, রান্নাবান্না যত কাজ সব বৌমা করে। আমি খুব একটা ওদিকে ধ্যান দিই না বা যাই না। কখনো কখনো প্রয়োজন পড়লে বা লোকজন আসলে তখন হয়তো আমি করি, কিন্তু এমনি সময় বৌমাই করে। আর দেখো, আমি তো অনেক ছোট বয়স থেকে কষ্ট করেছি, আর খুব ছোট বয়সে আমার বিয়ে হয়েছে। অনেক ছোট বয়সে, তোমরা আমার বয়সটা দেখে বুঝতেই পারছো যে আমার বাবু তাহলে কত ছোট বয়সে জন্ম হয়েছে। আর আমার তো ওই একটাই ছেলে। আর ধরো অনেক ছোট বয়স থেকে আমি রান্নাবান্না করছি, তাই জন্য তো রান্নাবান্নার উপরে আমার একটু অনীহা এসে গেছে। এখন মনে হয় যেন কেউ এক দুটো রান্না করে দিক আর আমি খাবো। কিন্তু আমার যত অন্য কাজ তোমরা বলো বা আমাকে যে যত অন্য কাজ দাও আমি করে দেবো, আমার কোনো অনীহা নেই। কিন্তু এই রান্নাবান্নার প্রতি তো আমার একটু অনীহা এসে গেছে, আমার যেন আর ইচ্ছা করে না রান্না করে খেতে। ওই জন্য বৌমা যা করে, যা ডাল ভাত মাছ, ও যেদিন যা করে আমি খেয়ে নিই। আমি কোনো সময় মানে ওই সোনামুখ করে খেয়ে নিই, যে কিছু বলি না যে এটা কেন করনি বা ওটা কেন করনি। কারণ দেখো, ও তো একটা বাচ্চা মেয়ে, ও পড়াশোনা করছে। তো এখানে আমার বাড়িতে আসার পরেও কলেজ করছে, পড়াশোনা করছে, তারপরে নিজের পড়াশোনা সব ঠিক, মানে নিজের সংসারটাকে পুরো ঠিক রেখে তারপরে পড়াশোনাও করছে, আর এদিকে ঘরে সংসারটাও করছে। তো সেই জন্য মনে করি আমি যে দেখো, প্রত্যেকটা মেয়ের এরকম স্বাবলম্বী হওয়া উচিত, যে নিজের রান্না বান্না, নিজের ঘরের কাজ অন্যের ঘাড়ে চাপিয়ে দিলাম বা অন্যকে কষ্ট দিলাম আর নিজে সবসময় আরাম করলাম। যখন বৌমা পারে না বা বৌমা কলেজে টলেজে যায়, তখন কিন্তু আমি করে নিই সেই কাজটা। আমরা কেউ কারোর আশায় ফেলে রাখি না যে এ কখন করবে, আমি এখন কেন করব, ও কেন করবে না। দেখো, আমাদের মধ্যে এটা নেই, ও যে যখন যেটা পারে সেটা করে নেয়। আর দেখো, ঘরের কাজ বলতে এমনি তো কাজের লোক আছে আমাদের, তোমরা দেখছোই, ঘর টর মুছে দিয়ে যায়,
বাসন মানে বাসনটা মাজতে দিই না, কিন্তু ঘরটার মুছে দিয়ে যায়। আসলে কী বলতো, আমি একটু ঘেন্না করি, ওই রান্নাঘরে ঢুকবে, বাসন মাজবে, ও 5 বাড়ি থেকে কাজ করে এসছে, ওই থালায় আবার আমি খাবো, ওটা আমার একটু ঘেন্না লাগে। এই কারণেই আমি আর কি বাসন মাজতে দিই না। বৌমাকে বলি তুমি বাসন মেজে নাও, আর না তো কখনো কখনো আমিও বাসন মাজি, সেটাও তোমরা ভিডিওতে দেখেছো। তো ওই জন্য আমি মনে করি যে সবসময় নিজের কাজটা নিজে করে নেওয়াই ভালো। কেননা দেখো, কতদিন তুমি লোকের উপরে ভরসা করবে বলো? ধরো 2-4 দিন লোক এলোই না, তাহলে কি আর আমাদের রান্না খাওয়া হবে না, কাজকর্ম ঘরের হবে না? এই দেখো, যখন যখন ওই মাসি, কাজের মাসি আসে না, তখন তো আমি ওই মপ দিয়ে আর ঘর মুছি, জানো তো। কেননা দেখো, কাজের মাসি তো ছুটি নেবেই, তা আমাদের তো তার উপর ডিপেন্ড করলে হয়। এই যে এখানে আমার সোনাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে টিফিন খেয়ে নিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন, বসে খা। আর যেই আমি ক্যামেরাটা নিয়ে আসলাম ওইদিকে চলে গেল, যেই আমি ক্যামেরা আনলাম ওইদিকে চলে গেল। এবার বেরিয়ে যাবে, টিফিন খেয়ে নিয়ে। রান্না বান্না তো হয়ে গেছে, আর এবার যাবো স্নান করতে। আর একটু সোনালিদের বাড়ি যাওয়ার ছিল, কিন্তু মনে হচ্ছে যাওয়া হবে না, কখন যাই দেখি। একটু দরকার ছিল যাওয়ার জন্য। এই একটা কথা তোমাদের বলতে বসলাম। বলছি, আমাকে যারা পছন্দ করেন না বা আমার ভিডিও যারা পছন্দ করে না, তারা দয়া করে সাবস্ক্রাইব করবে না। আর যদি সাবস্ক্রাইব করো, তাহলে আনসাবস্ক্রাইব করো না বারবার। কারণ দেখো, আমি একজন ক্রিয়েটার, তো সেই হিসাবে বলছি, তোমরা হচ্ছে আমাদের মানে আমরা কতটা খেটে বা আমরা কতটা মেহনত করে নিজেদের ক্রিয়েটিভিটি দেখিয়ে সব কিছু দেখিয়ে যেটা করি, ধরো যারা মানে এই ওয়াইটিতে নেই, তারা অতটা বুঝবেও না যে কতটা খেটে আর ভিডিওটা আমরা করি বা কতটা কষ্ট করি তার জন্য। তো যদি কারো আমাকে না পছন্দ হয় বা আমার ভিডিও না পছন্দ হয়, তারা সাবস্ক্রাইব করো না, কেন বারবার সাবস্ক্রাইব করে আর আনসাবস্ক্রাইব করো না। এটা দেখো, এটা তোমাদের নিজেদের কাছেও খারাপ লাগবে আর আমারও খারাপ লাগবে, ওই জন্য আমি কথাটা বললাম। তো চলো, পরে আবার আসছি। চলো নিচে যাই, পাম্পটা চালিয়ে দিয়ে আসি। আর এই দেখো, মাসি এখানে ঘর দৌড় মুছে নিচ্ছে, পাম্প চালিয়ে দিয়ে আর স্নান করতে চলে যাবো। তো বাসি নাইটিটা ছাড়াই আছে, তো চলো ফুল, ঠাকুরের ফুলটা তুলে নিই। এখানে হচ্ছে ডাল, আর এই যে আলু উচ্ছে ভাজা, এই না আলু উচ্ছে না কি, এটা ভিন্ডি না, আলু আর ভিন্ডি ভাজা, আর ভাত। ফুল তুলে নেবো। এই দেখো জবা, চলো এই যে ফুলগুলো তুলে নিই। টগর ফুল অল্প হয়েছে আর জবা ফুল হয়েছে বেশি, আর জবা ফুল কিন্তু অনেক ফোটে আমাদের গাছে। তো যে কটা হয়েছে সে কটা পুজো দিয়েই শান্তি আর কি। কত সুন্দর লাগে না, ফুল, লাল ফুল আর সাদা ফুল একসাথে। স্নান করে চলে এসেছি, আর এই দেখো ঘর দুয়ার সব গুছিয়ে নিয়েছি, আর মাসিও ঘর দুয়ার মুছে চলে গেছে। এবার যাবো পুজো দিতে, পুজো টুজো দিয়ে এসে আর হচ্ছে তারপরে খাওয়া দাওয়া করবো। আর যারা আমার ফ্যামিলিতে নতুন আসছো, আমার পরিবারে যারা নতুন আসছো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা একবার করে সাবস্ক্রাইব করছো, আর আবার দেখো, তোমাদের যদি ভালো না লাগে তোমরা ভিডিও দেখো না, কিন্তু এরকম করো না। তো যাই হোক, আমার মতন আমি বললাম। এবার তোমাদের বিবেকের উপরে নির্ভর করে, প্রত্যেকটা মানুষেরই তো একটা বিবেক আছে। দেখো, মানুষের মধ্যে রূপ থাকুক না থাকুক, কিন্তু গুণটা থাকা খুব দরকার, তাই না? গুণ থাকলে দেখবে ভগবানও সন্তুষ্ট হয়, আশেপাশে বা ফ্যামিলিতে যারা থাকে তারাও সন্তুষ্ট হয়। তাহলে আমার মনে হয় যে মানুষের মনটা সুন্দর হওয়া দরকার সবচেয়ে আগে। তো যাদের মন সুন্দর, আমি আশা করব তারা এরকম করবে না। তো চলো বিছানা গোছাই, আর মিউজিক দিয়ে বাবু কেরম দেখায়, বলছে বিছানা গুছাবে আর এই মিউজিকটা বাজবে। আমি বলি কি এই ড্রামা করছে, বলে কি আমি বুঝিনি অতটা। আচ্ছা কি বলছো? বলে কি
ওই যে বিছানা গুছাচ্ছে ক্যামেরাটাকে এরকম ভাবে রেখেছে হ্যাঁ। আর এই জায়গাটায় মিউজিক দিয়ে দেবে টিং 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 টিং। খুব বদমাস ছেলে। আজকে তো সোমবার আর কালকে হচ্ছে মঙ্গলবার, ওই জন্য আমি আইব্রোটা করে আসবো। আমি একটু বেরোবো, এক জায়গায় যাব, মানে দিদির মেয়ের একটু দেখাশোনায় যাব, ওই জন্য আইব্রোটা করে আসি। আর তোমাদের বলছিলাম না সোনালিদের বাড়ি যাব সকালবেলা, তো দেখি হচ্ছে যাই ও আছে কি না, তারপরে আইব্রোটা করে আসবো। আর ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে যে টাইমিংটা বলি না, তো সেটা হচ্ছে আমি রোজ এবার থেকে তোমাদের টাইমিংটা আর দিনটা বলে দেবো। এটা বৌমা আমাকে বললো যে টাইমটা আর মা টাইমটা আর দিনটা বলে দেবে একটু, তো আমার বলা উচিত, ঠিক আছে টাইমিংটা আর দিনটা আমি তোমাদের বলে দেবো। চলো ঘুরে আসি, তারপরে আবার কথা। চাটা খেয়ে আর আমি টিভি দেখছি, আর প্রজাপতি বিস্কুট দিয়ে আর চা খেলাম। আর বৌমা তো উপরে গেছে, মানে উপরে আছে আর কি, উপরে ও চা খায় না, ও বিস্কুট টিস্কুট খেলো। আর এই যে এখন বসে এখানে টিভি দেখছি। আর আমি দেখো ওই বাড়িতে চলে গেছিলাম, আর সন্ধেও দেখায়নি আজকে, বৌমা আজকে সন্ধে দেখিয়ে দিয়েছে। আর তোমরা যারা ভালো ভালো কমেন্ট করছো, যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এইভাবে একটু সাপোর্ট করো, একটু সাথে থাকো। চলো উপরে যাই, দেখি বৌমা কি করে। বৌমা এখানে ডিম নিয়ে এসেছে, ডিম নিয়ে এসে আর রেখেছে রান্না করবে বলে। কি ছোট ছোট ডিম, বাবা রে বাবা, 7 টাকা জোড়া। আর দেখো সাইজ দেখো কি ছোট ছোট ডিম। এখন ভাত বসাবে তো, রান্না বসাচ্ছে। হ্যাঁ ভাত বসাবে, আর এই যে ডিম রান্না করবে। ওবেলা তো দেখেছো কি দিয়ে খেয়েছি আমরা, আর এবেলা হচ্ছে ওই জন্য ডিম রান্না হবে। ওই যে যাচ্ছে চাল আনতে, তাই তো। নিচে টিভি দেখতে দেখতে আর উপরে চলে আসলাম, চলে এসে আর হচ্ছে একটা ওষুধ খেতে আসলাম। আর এই সিরামটা নিয়ে যাচ্ছি চুলে লাগাবো বলে, নিচে বসে বসে সিরামটা লাগাবো আর সিরিয়াল দেখবো, আর ওষুধটা খেয়ে নিই। চলো। আর বৌমা কি রান্না করলো শেষ পর্যন্ত তোমাদের নিশ্চয়ই দেখাবো। সিরামটা বানিয়েছিলাম ওইটা আমি লাগিয়ে নিচ্ছি। এই যে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিচ্ছি অল্প অল্প করে। তোমাদের যদি হেয়ার ফল প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্ট করবে, কমেন্ট বক্সে লিখবে। আর একদম 100% শিওর যে 6টা মাস ব্যবহার করলে তোমাদেরও হেয়ার ফল মানে ঠিক হয়ে যাবে আর কি, কন্ট্রোল হয়ে যাবে। দেখো সাধারণত আমাদের বর্ষার সময় এমনি একটুখানি চুল মানে 8-10টা 50টা পড়েই, কিন্তু যেটা মানে খুব মানে অতিরিক্ত যেটা হেয়ার ফলটা, সেটা আর হবে না এই সিরামটা ইউজ করলে। এই যেটা আমি বাড়িতে বানিয়েছি। দেখো ন্যাচারাল প্রোডাক্টের উপরে একটু বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস না রাখলে কিন্তু সেটা কাজ করবে না। কারণ ন্যাচারাল প্রোডাক্ট একটু দেরি করে কাজ করে। আর যখন মানে ন্যাচারাল প্রোডাক্ট যখন মানে নিজের ফলাফলটা রেজাল্টটা দেবে, তখন কিন্তু খুব মানে এত সুন্দর রেজাল্ট দেবে কি বলবো। আমার কিন্তু চুলের গ্রোথ অনেক কমে গেছিলো, অনেক কমে গেছিলো আমার, মানে আয়রন কমে গেছিলো শরীরে। এই যে মুখের দাগগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু আয়রনের জন্যই হচ্ছে আর কি। এই যেহেতু আমার শরীরে একটু আয়রন কম, এই জন্যই দাগগুলো মানে আসছে আর কি। তো এই আয়রনের জন্য আমার চুলেরও অনেক মানে ক্ষতি হয়েছিল, অনেক পাতলা হয়ে গেছিলো চুল। 6 মাস আগে পর্যন্ত কিন্তু আমার কিন্তু আমি সিরামটা ইউজ করে করে না অনেক ফলাফল পেয়েছি জানো। তো ওই জন্য বলছি তোমরা যদি ইউজ করতে চাও আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবে, আর আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করে দেবো। তো 2-3টে আমাদের ঘরোয়া জিনিস, বেশি কিছু লাগে না, যেগুলো দিয়ে ধরো আমরা রান্নাবান্না আমরা কিচেনে যেগুলো ইউজ করি সেইগুলোই। হ্যাঁ, অতএব সেইখানে কোনো বেশি একটা মানে তামঝামও করতে হবে না। তো সুন্দরভাবে বেশ সিরাম তৈরি হয়ে যাবে, আর চুলটাও ভালো থাকবে। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম, জানি না কতটা বোঝাতে পারলাম। আমাদের দেখাই কি রান্না হয়েছে, কি মানে কি রান্না করলো বৌমা, চলো দেখাই। এখানে ডিমের ঝোল করেছে, আর দুপুরবেলা ওই যে সকালবেলা ডাল করেছিল সেই ডাল আছে, আর ভাত। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার নতুন বন্ধু আছো, আমার পরিবারে এসছো,
কোথা দিয়ে আওয়াজ বেরোলো? কিসের আওয়াজ হলো? ওই ওরা গান চালাচ্ছে। ও ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আর আজকে এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শুভরাত্রি, টাটা।